বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রেম, বিরহ আর জীবনবোধের শত শত কবিতা, গান যিনি আমাদের উপহার দিয়েছেন, তার নিজের জীবনের প্রেমের গল্প বা বিয়ের কাহিনীটা কেমন ছিল। আজ আমরা জানব কবিগুরুর সেই ছিমছাম, কিছুটা অদ্ভুত আর মজার বিয়ের গল্প। 1883 সালে রবীন্দ্রনাথের বয়স যখন 22 বছর, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির নিয়ম অনুযায়ী ছেলের জন্য পাত্রী খোঁজা শুরু হলো। দায়িত্ব পড়ল গুণেন্দ্রনাথ ঠাকুরের ওপর। পাত্রী খোঁজার প্রধান শর্ত ছিল দুইটি: মেয়েকে হতে হবে পিরালি ব্রাহ্মণ এবং অবশ্যই সুশ্রী ও শান্ত। অনেক খোঁজাখুঁজির পর যশোর জেলা থেকে কলকাতার কাছেই দক্ষিণডিহি গ্রামে ঠাকুরবাড়ির এক কর্মচারীর সন্ধান মিলল। তার নাম বেণীমাধব রায় চৌধুরী। তারই 10 বছরের এক কন্যা সন্তান ছিল, নাম ভবতারিণী। মেয়েটি দেখতে সুন্দরী না হলেও ছিল ভীষণ শান্ত আর মায়াবী। কিন্তু মজার ব্যাপার হলো, রবীন্দ্রনাথ নিজে কিন্তু পাত্রী দেখতে যাননি। এমনকি বিয়ের দিন পাত্রীপক্ষ বরযাত্রী নিয়ে বরের বাড়ি আসেননি। তখনকার প্রথা ভেঙে স্বয়ং বর অর্থাৎ রবীন্দ্রনাথকেই যেতে হয়েছিল কনের বাড়ি। না, ঠিক তাও নয়। ঠাকুরবাড়ির তৎকালীন নিয়ম অনুযায়ী বিয়ে হতে হতো জোড়াসাঁকোর ভিতরেই, তাই কন্যাপক্ষকে কলকাতায় নিয়ে আসা হলো। 1883 সালের 9 ডিসেম্বর একেবারে ঘরোয়া পরিবেশে, কোনো জাঁকজমক ছাড়াই রবীন্দ্রনাথ ও ভবতারিণীর বিয়ে সম্পূর্ণ হয়।